দেয়া বলে, এ আব্দুল কাদের, তুমি কি কথা জানতে বলো। আব্দুল কাদের ডাক দেয়া বলে, ও আমার আল্লাহ, আল্লাহ গো, একজন মহিলা আজকে 12টা বছর ধরে পুত্র হারা সুখে চোখের মধ্যে কাঁদতে কাঁদতে গা হয়ে গেছে, অন্ধ হয়ে যাইতেছে। 12টা বছর ধরে ওই মহিলাটা পাগলের মতো ধরে আর কান্দে। আল্লাহ গো, ও আল্লাহ গো, আল্লাহ তুমি বলো না গো আল্লাহ, ওই মহিলাটার সন্তানটা কোথায় আছে? বলে ওই মহিলাটার সন্তান কোথায় আছে তোমার কাছে জানতাম গো আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, ওই মহিলাটার সন্তানটা এই দুনিয়ার বুকে বাচ্চা নাই। কোথায় নাই? পৃথিবীতে নাই। ও আল্লাহ, ওই মহিলাটার সন্তানটা যদি পৃথিবীর বুকে যদি না থাকে, তাহলে কোথায় আছে, কোন অবস্থায় আছে একটু বলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, তুই তো আমাকে বারবার বলে ডিস্টার্ব করতেছস, এত প্রশ্ন কেন করতেছস বল। এবার বলতেছে, ও আল্লাহ, ওই মহিলাটার যতক্ষণ পর্যন্ত কলিজাটা ঠান্ডা না করে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ব না। আল্লাহুম্মা নবী মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা। বাজরে গভীর মনোযোগ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, ওই মহিলাটা তুমি গিয়া বইলা দাও, ওই মহিলার সন্তান আজ থেকে 12 বছর আগে বিবাহ করার জন্য যে গ্রামের মধ্যে গেছেন, ওই সন্তানটা বিয়ে করে যখন পুত্রবধূ নিয়ে যখন ওই সন্তানটা যখন ফিরার পথে যখন নদী দিয়ে যখন নৌকা পথে যখন নদীর মধ্যখানে আসলো, এ আব্দুল কাদের, নদীর মধ্যখানে যখন আসলো, তখন হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আসছে। কে আসছে? হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আসছে। ঘূর্ণিঝড় যখন আসলো, যখন ওই ঘূর্ণিঝড়ের মধ্যখানে ওই নৌকাটা পইরা গেল রে আব্দুল কাদের, আব্দুল কাদের রে, ওই নৌকাটা যখন ঘূর্ণিঝড়ের মাঝখানে পইরা গেল রে, পড়ার সাথে সাথে ওই নৌকাটা কিন্তু পানির তলে ডুইবা যায়। ওই নৌকার মধ্যে ছিল মাঝি, ওই নৌকার মধ্যে ছিল বরযাত্রী, ওই নৌকার মধ্যে ছিল জামাই, ওই নৌকার মধ্যে ছিল নতুন বধূ। এই আব্দুল কাদের, নদীর মধ্যে যখন নৌকা ডুইবা গেছে রে, তখন কিন্তু সবাইও নৌকার মধ্যে পানির নিচে মারা গেছে। দুনিয়াতে কিন্তু কেউ বেঁচে নাই রে আব্দুল কাদের। ওই মহিলার মানে তুমি বইলা দাও, ওই মহিলার সন্তান দুনিয়ার বুকে বেঁচে নাই। আব্দুল কাদের ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, ওই সন্তান যদি দুনিয়ার বুকে না থাকে, তাহলে ওই মহিলা কিন্তু পাগলিনী হইয়া পাগলের মতো কাঁদতে কাঁদতে মারা যাইব। মাত্র ওই মহিলার একটা সন্তান, আর কোনো সন্তান নাই, পুত্র সুখে ওই মহিলাটা কিন্তু মারা যাইব গো আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তাহলে আমি কি করতে পারি? তখন আব্দুল কাদের ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই মহিলার সন্তানটারে তুমি তার বুকের মধ্যে ফিরাইয়া দাও। কি করো, কি করো, কি করো? আল্লাহ ডাক দিয়ে বলে, এটা কি সম্ভব? 12 বছর আগে সন্তান মারা গেছে, ওই সন্তানের হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, ওই সন্তানকে আমি এখন কিভাবে ফিরাইয়া দিতাম? সুবহানাল্লাহ বলে। আল্লাহ ইচ্ছা করলে পারেনি? ডাক দেয়া বলে, আব্দুল কাদের,
12 বছর আগে এরা মারা গেছে, আমি এখন কিভাবে এদেরকে ফিরাইয়া দেই? ডাক দিয়া বলে আল্লাহ গো, ও আল্লাহ তুমি ফিরাইয়া দিবাই কিনা বলো, যদি না দাও গো আল্লাহ তাহলে আমি কিন্তু তোমার আসল কথা প্রকাশ করে দিব। আরে আরো জোরে বলেন। বন্ধুর সাথে বন্ধুর আলোচনা একটু রসে রঙের হয় কিনা বলেন? দাবি কইরা অনেক সময় তুমি থেকে তুই হইয়া লাই বন্ধুরে বন্ধু হই কিনা? ডাক দিয়া বলে ও আল্লাহ যদি ওই সন্তানকে তুমি ফিরাইয়া না দাও তাহলে কিন্তু আমি আসল কথা তুমি বলে ফেলবো। এবার বলতেছে তুমি ফিরাই দিবাই কিনা বলো। তাহলে বলতেছে না, এটা আমার দ্বারাতে সম্ভব হবে না, কারণ 12 বছর আগে সন্তান মারা গেছে, ওই সন্তানরে এখন ফিরাই দিতে পারবো না। এবার গাউসে পাক বলে তুমি যদি সন্তানরে না ফিরাই দাও তাহলে সন্তানরেও ফিরাই দিতে হবে, নৌকার মধ্যে যে মাঝি মাল্লা ছিল তাদেরকেও ফিরাই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে এ গাউসে পাক আব্দুল কাদের কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? সন্তানকেও ফিরাই দিব, আবার মাঝি মাল্লারেও ফিরাই দিব। আব্দুল কাদের বলে আল্লাহ গো, যদি আরো কথা বলেন তাহলে কিন্তু আপনাকে আমি আরো বলবো। এবার বলতেছে কি বলবাই? বলতেছে ওই নৌকার মধ্যে যতগুলি বরযাত্রী ছিল গো আল্লাহ, সমস্ত বরযাত্রীও তুমি ফিরাইয়া দিতে হবে। পড়ছেন আরে আল্লাহ একটা বড় জামালার মধ্যে। ডাক দিয়ে বলে গাউসে পাক ও আব্দুল কাদের আমি বুঝতে পারছি রে, তোমার কাছ থেকে আমি বাঁচতে পারতাম না, তোমার কথা আমার অবশ্যই শুনতে হবে। এ গাউসে পাক ও আব্দুল কাদের রে, ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই মহিলাটাকে বলো যেই গাড় থেকে নৌকার মধ্যে জামাই সাজায়া বরযাত্রী দিয়া মাঝি মাল্লা সহ নৌকাটারে যে গাঠা থেকে উঠাইয়া ছাড়ছিন ওই গাঠার মধ্যে বলো যাওয়ার জন্য, ওই গাঠার মধ্যে যায় বলো দাঁড়াইতে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে মা, ও মা, যেই গাড় থেকে তোমার সন্তান রে তুমি সাজায়া মাথার মধ্যে মুকুট পরাইয়া গলার মধ্যে মালা পরাইয়া নতুন পাঞ্জাবি টুপি পরাইয়া তুমি পুত্রবধূ আনার জন্য বরযাত্রী দিয়ে পাঠাইছিলাই গো মা, যে গাড় থেকে নৌকাটারে তুমি সাজাইয়া বিদায় দিছিলা ওই গাটার মধ্যে তুমি দাঁড়ায়া যাও। আর জোরে বলি আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, বলো জোরে করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে না রে পীর মুর্শিদের খেলা, হায়রে আল্লাহ ওলির খেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের খেলা কি বোঝা সম্ভব? এবার কি করলেন গাউসে পাক? এই কথা বলার সাথে সাথে যে গাড় থেকে নৌকা ছাড়া হয়েছে ওই গাঠের মধ্যে যখন মহিলাটা যায় দাঁড়াইছে, খুদার কুদরত বোঝা যায় না, খুদার কুদরত বোঝা যায় না, আল্লাহর মহিমা আল্লাহর খেলা বোঝা যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে গাউসে পাক রে, ও গাউসে পাক, আমি কিন্তু ইচ্ছা করলে আমি দিতে পারি, কিন্তু ঘটনাটা তোমারে দিয়ে গঠাইমু আমি। এবার কি করলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আব্দুল কাদের তুমি বলো কুম্বি ইজনিল্লাহ,
আল্লাহর হুকুমে জীবিত হইয়া যাও। তখন এই বলা কথা বলার সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুম্বি ইজনিল্লাহ যখন বললেন, অর্থ হইল আল্লাহর হুকুমে তোমরা জিন্দা হইয়া যাও। এটা বলার সাথে সাথে সমস্ত নৌকার মধ্যে 12 বছর আগে যেই জামাই ছিল, যেই নতুন বধূ ছিল, বড় যাত্রী ছিল, মাঝি মাল্লা ছিল, সবাই কিন্তু জীবিত হইয়া 12 বছর আগের সাজানো নৌকা সুন্দরভাবে ওই ঘাটার দিকে আইতে শুরু করলো। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এমন পাগলের মতো নৌকা আইতে শুরু করলো, আইতে শুরু করলো, আইতে শুরু করলো। আস্তে 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 ওই মার সামনে চলে আসছে। এবার মা ওই সন্তানটার চেহারা দেখা, পুত্রবধূ দেখা আনন্দে আত্মহারা, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এবার কি করলেন ওই মহিলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, আব্বারে ও গাউসে পাক, ও গাউসে পাক, আমার সন্তান তো কখনো আসার কথা ছিল না, ওই সন্তানকে পাওয়া আমার কোনোদিন কল্পনাও ছিল না, তুমি আমার সন্তানটা আমাকে ফিরিয়ে দিছো। এ আব্দুল কাদের, আব্দুল কাদের, আমি তোমাকে কিভাবে খুশি করব রে বাবা, তুমি আমাকে যে বড় উপকার করছো, সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা গো